পয়গম্বর হযরত ইয়াকুব নবী আসতেছে, আমার মাতা পিতা আসতেছে, তাদেরকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। হযরত ইউসুফ নবী সিংহাসনের মধ্যে বসে আছেন, মা বাবার জন্য শাহী পোশাকের ব্যবস্থা করলেন, ভাইদের জন্য শাহী পোশাকের ব্যবস্থা করলেন, নিজের আপন ভাই বেনিয়ামিনের জন্য শাহী পোশাকের ব্যবস্থা করলেন। যখন হযরত ইয়াকুব নবী আসতেছে, যতই কাছে আসে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, এই দিকে আমার ইউসুফের ঘেরান পাওয়া যায়, আমার ইউসুফ এই দিকে নেই, এই দিকে পাগলের মতো হয়ে গেছে, এই দিকে আমার ইউসুফ তো এই দিকে। বলতেছে আমরা যাচ্ছি আজিজে মিসরের কাছে, তুমি ইউসুফ ইউসুফ করো কেন? তাহলে ওরে আজিজে মিসর না, ও তো আমার কলিজার টুকরা ইউসুফ। সুবহানাল্লাহ। এবার যখন হযরত ইয়াকুব নবী আসে, ইউসুফ নবী সিংহাসনে বসে আছে, এবার ভাইকে ডাক দিয়ে বলে, বেনিয়ামিন আপাতত তোর পরিচয় তুই দিস না, জলদি করে যা, তুই ওদের সাথে লাইনে দাঁড়ায়া যা। এবার ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরল বেনিয়ামিন, যে ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, বেনিয়ামিন তোরে চোর বলে কি সারা রাত মারছে কিনা? বলে, না আব্বা, আমাকে মারিনি, আমাকে খুব আদর যত্ন করেছে, আমার ভাইয়ের মতো তাকে দেখায়। নিষেধ করছে, আমার পরিচয় দিস না এখন। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেটের মধ্যে ঢুকতেছে, ইব্রাহিম তোমার সন্তান হযরত ইসহাক হবে, তোমার একজন সন্তান হবে ইসহাক, এই ইসহাকের সন্তান হবে ইয়াকুব। ইয়াকুবের কথা বলার উদ্দেশ্য, তোমার যদি 108 বছর বয়স, তোমার সন্তান ইসহাক হবে আর তার সন্তান ইয়াকুব হবে, মানে তোমার সন্তানকে তুমি দুনিয়ায় দেখিয়া যাইতে পারবা, তোমার ছেলের ছেলে ইয়াকুবকেও আমি আল্লাহ তোমাকে দেখাইব। সুবহানাল্লাহ। এজন্য একসাথে ছেলের সাথে নাতিনের আবার কি করছেন, সুসংবাদ জানায় দিলেন। কোথার থেকে কোথায় একটু মনে রাখেন, প্রথম মানুষ হযরতে আদম, দ্বিতীয় নবী হলেন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নবী হলেন হযরতে নূহ নবী, চতুর্থ নবী হলেন হযরতে ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর আবার 2 জন স্ত্রী, হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দান করলেন। এই ইসমাইল আসলো কোথায়? মক্কায়, মক্কায় আবাদ হচ্ছে। ইব্রাহিম নবী ফিলিস্তিনে যাওয়ার পরে আর একটা সন্তান হলেন, এই সন্তানের নাম ছিল হযরতে ইসহাক, ইসহাকের ছেলে ছিল হযরতে ইয়াকুব। এই ইয়াকুবের 2টা স্ত্রী ছিল, বড় স্ত্রীর গর্ভে আল্লাহ 10 জন সন্তান দান করেছে, 10 জন সন্তান। আর ছোট স্ত্রীর ঘরে 2 জন সন্তান দান করেছেন। তার একজনের নাম ছিল হযরতে ইউসুফ, আর একজনের নাম ছিল হযরতে বেনিয়ামিন। এই 12 সন্তান, এই 12 জন সন্তানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর চেহারা এত সুন্দর করেছিলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তামাম দুনিয়ার মানুষকে তামাম দুনিয়ার সৌন্দর্যকে যদি ভাগ করা হয়, তাহলে আমার ভাই ইউসুফের সৌন্দর্য অর্ধেক হবে। সুবহানাল্লাহ। তার কারণ ছিল কি? ইউসুফের মধ্যে এত সৌন্দর্য, এত নূরের ঝলক ছিল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের বংশধরদের মধ্যে কেউ নবী ছিল না, কেবলমাত্র ইউসুফের থেকে নবী হয়েছে। 1 নয় 2 নয়, ৭৫,০০০ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফের বংশধরদের মধ্যে দুনিয়ায় পাঠাইছেন। ৭৫,০০০ নবীর যেই নূরের ঝলক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফের চেহারার মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমরা এতদিন শুনেছি যে হযরত ইউসুফ নবীর চেহারা খুব ভালো ছিল, যে দেখতো সেই পাগল হতো, কিন্তু পাগল হওয়ার কারণটা আজকে জানতে পারলাম। কি বলেন, ঠিক কিনা? ৭৫,০০০ পয়গম্বর নবী রাসূল, এদের নূরের ঝলক
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর চেহারার মধ্যে রেখেছিলেন। এই জন্য তো যেই দেখতো হযরত ইউসুফকে সে পাগল হয়ে যাইত। মিশরের মহিলারা হযরত জুলাইখাকে ডাক দিয়া বলে, জুলাইখা, আমরা মিশরি মেয়েরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েরা, আমাদের শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছে আমরা, আর তুমি হচ্ছে রাষ্ট্রপ্রধানের তুমি স্ত্রী, তুমি একজন কালো গোলাম, তার সাথে তুমি প্রেম করো, মান সম্মান তো আর থাকলো না। কারণ ইউসুফ নবীকে তো সবসময় ঢেকে রাখতো, কালো না সাদা এটা তো আর কাউকে দেখতে দিত না। একজন রাখাল, তার সাথে তুমি প্রেম ভালোবাসা করো, মান সম্মান তো আর মিশরি মেয়েদের আর থাকলো না। বলে ঠিক আছে, তাহলে তোদের দাওয়াত আগামীকাল আসবি আসরের পরে। 40 জন মহিলা তাফসীরের মধ্যে এসে 40 জন মহিলা মেয়েদেরকে বসার ব্যবস্থা করলেন। 40টা ছুরি দিলেন, হাতে ফুর দিলেন, 40টা মালটা দিলেন, মালটা অথবা লেবু, মালটা আর লেবু 40টা দেওয়ার পরে বলতেছে যে আমি যখন কাটতে বলবো তোমরা এই লেবুগুলো কাটবা, এর আগে নয়। এখন ওরা সব বসে আসছে, বলতেছে লেবু ধরছো সবাই? তাহলে ধরছি। সূরা ধরছো? ধরছি। ইউসুফ এদিকে আসো তো, একটু মুখের চেহারা এই পর্দাটা সরাই এদের সামনে দিয়ে একটু হেঁটে যাও। যখন ইউসুফ নবী বের হয়েছেন আর ওদেরকে বলছে যে আচ্ছা তোমাদের হাতে যা আছে তোমরা এটা কাটো, যখন নাকি ইউসুফ নবীকে দেখছে হাতের মালটা সাথে সাথে পড়ে গেছে আর হাত কাটতেছে, কেউ কবজি পর্যন্ত কেটে ফেলেছে, কারো 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল সব কাটিয়া ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুল্না হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আরে জুলাইখা, এ তো কোনো মানুষ নয়, এ তো সম্মানিত কোনো ফেরেশতা হবে। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কেউ কেউ নিজের হাত কবজি পর্যন্ত কেটে ফেলেছে, 2টা আঙ্গুল 3টা 4টা আঙ্গুল কেটে ফেলেছে, ওই মহিলাদের কোনো খবর হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরী ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তারা স্বীকার করল, জুলাইখা, আমরা একবার দেখে আমরা হাত কেটে ফেলেছি, আর আমরা যদি ভালোভাবে দেখতাম তাহলে তো আমাদের কলিজা কাটতাম, আমরা গলায় ছুরি লাগাই দিতাম, এই দুনিয়ার বুকে আমরা থাকতে পারতাম না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর এত বড় সৌন্দর্য ছিল বিদায়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় ইউসুফকে কাছে রাখতেন। হযরত ইউসুফ নবীর আম্মা আবার ইন্তেকাল করেছেন, 2 ছেলে রেখে বেনিয়ামিন এবং ইউসুফ যখন দুনিয়ার বুকে আসলেন উনি ইন্তেকাল করলেন। তো ওনার আপনি খালা ছিল, তখন পুনে পুনে বিবাহ জায়েজ ছিল। খালার নাম ছিল রাহিল। বড় মায়ের ঘরে 10 জন সন্তান, আর হযরত ইউসুফ নবীরা 2 ভাই। এই 2 ভাইকে বাবা সবসময় কাছে কাছে রাখতেন, আদর যত্ন বেশি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব নবীকে জানাই দিয়েছেন এই ইউসুফ একদিন নবী হবে। সুবহানাল্লাহ। যেটা তিনিও তো যুগের নবী পয়গম্বর হযরত ইয়াকুব। এই জন্য হযরত ইউসুফ নবীকে কাছে কাছে রাখতেন। ছেলেরা মধ্যে কি আসলো, তাদের হিংসা আসলো, কেন আব্বা তাকে এত মহব্বত করে, আমরা জন তাগড়া, আমরা কামাই করি, মোষ চড়াই, আমরা দুম্বা চড়াই, আমরা খেতে খামারে কাজ করি, কেন ইউসুফকে কাছে যাইতে দেয় না, ইউসুফকে কেন আমাদের সাথে দেয় না, ইউসুফকে শুধু বাড়িতে রাখে, তাকে আদর যত্ন করে, আমরা কামাই করে আনি আর তাকে ভালো ভালো খাবার দেয়। এই দিন দিন তাদের হিংসার মাত্রা বেড়ে যায়। নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি জন্য যে পাঠায় না, এটা তো হযরত ইয়াকুব জানেন যে ইনি হবে নবী, আর আল্লাহ জানায় দিয়েছেন যে তোমার এই সন্তান নবী হবে। আর তার চেহারা যেই দেখতো সেই পাগল করা হয়ে যাইতো। এই জন্য ছেলেরা একদিন শুনতে পায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে ডাক দেয়া বলে, আব্বা। সূরা ইউসুফের শুরুতে আয়াত থেকে আসে ইন্নী রাআইতু ওয়া ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইন্নী
ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি আজকের স্বপ্নে দেখলাম 11টা তারকা আর চন্দ্র সূর্য আমার পায়ের পরে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। 11টা তারকা আর চাঁদ আর সূর্য আমার পায়ে আমাকে সিজদা দিয়েছে, এই স্বপ্নে দেখছে আব্বা। ছোট মানুষ বলে বলছে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়া বললেন, খবরদার, কার কাছে এই কথা তুমি বলতে পারবা না। লা তাকুসসু রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ওরে ইউসুফ রে, খবরদার খবরদার, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবে না, বিশেষ করিয়া তোমার এই বড় 10 ভাইকে বলবে না। এদেরা যদি জানতে পারে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার ধান্দা করবে। নাউজুবিল্লাহ। ছোট মানুষ তো যাই বলে দিচ্ছে, ভাই আমি তো এই কাজ দেখলাম, আব্বা আবার নিষেধ করছে তোমাদেরকে বলতে। ছোট মানুষের যেই ব্যবহার এমনি ভাবে বলে বলছে। এবার হিংসায় জর্জরিত হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ইউসুফকে কেন বাবা রাখে আবার এত বড় স্বপ্নে ডাকলো? ওরাও স্বপ্নের ব্যাখ্যা বস্তু, তাহলে একে দুনিয়ার বুকে রাখা যাবে না, যে কোনো বাহানায় তাকে নিয়ে যেতে হবে, ওরে ওই জঙ্গলের মধ্যে নিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আসে বলতেছে, আব্বা তুমি খালি ইউসুফকে তোমার কাছে কাছে রাখো, কিন্তু কোরআনের আয়াতের অর্থ সব এখানে থাকতে থাকতে তো একেবারে কোনো কিছুই শিখতে পারবে না। তুমি ওকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা একই সাথে খেলাধুলা করব, আর ওর হাড়গোড় শক্ত হবে, ও ভবিষ্যতে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। মানে বাবাকে ফার্মপট্টি দিতেছেন। বাবা তারপরেও রাজি হয় না, এক পর্যায়ে বাধ্য হয়েছেন বাবা দিতে। হযরত ইয়াকুব নবী বলতেছেন, আমার তো সন্দেহ হয় তোমরা যদি আমার ইউসুফকে নিয়ে যাও, ইউসুফকে তোমরা দুনিয়ার থেকে বিদায় করিয়ে দেবে। আমাদের এই জঙ্গলে অনেক বাঘ আছে, হয়তো বাঘেও খেয়ে ফেলতে পারে। ওরা বলতেছে, আব্বা আমরা এত বড় মোটা তাজা তাগড়া থাকতে বাঘ আবার কোথার থেকে আসবে? অবশ্যই আমরা তাকে হেফাজত করব। মনের মধ্যে শয়তানি। এবার হযরত ইয়াকুব বুঝাইয়া শুনে দিলেন, খবরদার খবরদার, এর সাথে তোরা বেয়াদবি করবি না। হযরত ইউসুফকে দিয়ে দিলেন। ইউসুফকে নিয়ে দূরে যায় খেলা তো দূরের কথা, বাবার চোখের আড়াল যখন হলো, নিয়েই মারপিট শুরু করেছেন। বিধুমভাবে মারপিট করতেছে আর বলতেছে, 11টা তারকা তোমাকে সিজদা করে, আজকের সিজদা দেখায় দেবো। নাউজুবিল্লাহ। জামা কাপড় খুলিয়া উলঙ্গ করিয়া তার হাত পা বাঁধল, হাত পা বান্ধিয়া একটা কূপের মধ্যে নিক্ষেপ করিয়া ফেলাইয়া দেয়। নাউজুবিল্লাহ। এই কূপের মধ্যে পড়ার আগেই আল্লাহর কাছে হযরত জিবরিল আমিন দরখাস্ত করল, রব্বুল আলামিন তোমার ইউসুফ, যে ইউসুফ দুনিয়ার বুকে নবী হিসেবে আসবে, আল্লাহ তুমি তার এই দুরবস্থা দেখতেছো না? আল্লাহ রব্বুল আলামিন কেন তুমি দেখো না? সে তো ওই কূপের মধ্যে সে মারা যাবে। আল্লাহ হুকুম দিলেন, জলদি করিয়া যাও, তোমার তো ৬০০০ পাখা আছে, একটা বাড়ি মারার সাথে সাথে ওই কূপের তলদেশে পড়ার আগে তো তাকে তুমি ধরতে পারবে। হযরত জিবরিল আমিন আসিয়া নিচের হাত দিয়ে ধরে আসে, হযরত ইউসুফ নবীকে নিজের কোলের মধ্যে জড়াইয়া নিলেন। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে একটা জল চকি আনা তারপরে বসতে দিলেন, জান্নাতে খাবার খাওয়াইলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিককে জোরে বলেন, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সবচেয়ে বড় হেফাজতের মালিক হইতেছে আমার আল্লাহ। এবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে বলতেছেন, রব্বুল আলামিন
তোমার নবী হযরতে ইউসুফ এখনো তো নবী হয় নাই, তাকে উলঙ্গ অবস্থায় ওই কূপের মধ্যে ফেলেছে রব্বুল আলামিন আল্লাহ। কয়েকদিন পরেই তো তার কাছে আমি ওহী নিয়ে যাইব, ওই নুজার কাছে আমি ওহী নিয়ে যাইব, সে তো এত বড় সম্মানিত ব্যক্তি, উলঙ্গ অবস্থায় তাকে এখন কেমনে আমি তাকে দেখব? আল্লাহ তুমি জান্নাত থেকে একটা পোশাকের ব্যবস্থা করিয়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে পোশাক তো তার সাথে আছে, জান্নাতি পোশাক তার লাগবে না। যাইয়ে দেখো তার বাবা ইয়াকুব একটা তাবিজ বানায় একটা জামা তাবিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওই তাবিজের মোমটা খুলিয়ে দেখো, জান্নাতি পোশাক তার তাবিজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাই, ওই দিনও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিন তোমার খলিল নবী হবে, ও রব্বুল আলামিন আমরা ফেরেশতারা কেমনে তার কাছে যাব? সে তো উলঙ্গ অবস্থায় আছে। জান্নাত থেকে ওই পোশাকটা নিয়ে ইব্রাহিমকে পরাইয়াছিল। হযরত ইব্রাহিম নবী ওই জান্নাতি পোশাকটা নিজের ছেলে ইসহাককে দিলেন, ইসহাক নবী দিলেন ইয়াকুবকে। ইয়াকুব আবার ওইটাকে তাবিজ বানাইয়া নিজের এই আদরের সন্তান, নূরের সন্তান, নূরের ঝলক যার চেহারার মধ্যে, একে যেন কেউ কোনো বান মারতে না পারে, কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য জান্নাতি পোশাকটা গোপনে তাবিজ বানায় রেখেছিলেন। এই জামাটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ নবীকে ওই কূপের মধ্যে পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরপরে এই যে 10 ভাই, এর মধ্যে বড় ভাইয়ের নাম ছিল ইহুদা। এই ইহুদা এত বড় শয়তানের শয়তান ছিল, এই কূপের মধ্যে ফেলানোর পরে আবার এসে ডাক দেয়, ইউসুফ ইউসুফ তুই কি বেঁচে আছো? বেঁচে থাকলে বল, এখন করে উঠাই। হযরত জিবরিল আমিন ইউসুফের মুখটা কেটে, খবরদার কোনো কথা, ওরা মনে করুক যে মারা গেছে। যেহেতু ইউসুফ নবী কথা বলার জন্য ভাই আমি আছি, ভাই ভাই করে ডাকতেছে, যখন ফেলায় তখনও অনেক অনুনয় বিনয় করেছিলাম, আমি তো সংক্ষেপে বলতেছি। এবার হযরতে জিবরিল আমিন বলে কোনো কথা বলার দরকার নাই, কথা বলাতেও যা বলে বলো। ওরা তো মনে করছে যে মারা গেছে, আর কত সময় থাকবে কূপের ভিতরে। কয়েকদিন পরে একটা কাফেলা আসতেছিল, কাফেলার সর্দার ছিল মালিক। এই মালিক পানির সন্ধানে ওই একটা কূপ দেখে ওখানে ডোল ফেলাইল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব না করে ওই ডোলের মধ্যে হযরত ইউসুফ নবীকে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মানে পানির একটা ওজন আর মানুষের ওজন অনেক পার্থক্য না? মালিক এতটা নিয়ে আর উঠাইতে পারে না, দেখে যে 4-5 জন লোকের প্রয়োজন, সবাইকে ডাক দেয়, কে তোরা কোথায় আসো, আজকের এত ওজন কেন, জলদি করে আয়। এবার যখন নাকি আসলো, এবার দেখে হযরত ইউসুফ নবীর চেহারা দেখে ওরা একেবারে অবাক হয়ে গেল। মা হাযা বাশারা ইয়া গুলাম, এমনি ভাবে ডাক দিতেছিল, আরে এ তো কোনো মানুষ নয়, এ তো মনে হয় একজন ফেরেশতা। এত সুন্দর চেহারার মানুষ যে দুনিয়ায় হইতে পারে, জীবনে কোনো দিন ওই দল নেতা মালিক কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে মালিক কি করলো, তার কাফেলার মধ্যে যেই তাবু ছিল, তাবু দিয়ে হযরত ইউসুফ নবীকে কি করছে, কি করছে, যাতে আর কেউ দেখতে না পারে। এবার মালিক চিন্তা করলো, আর জীবনে ব্যবসা করা লাগবে না, একটা গোলাম বিক্রি করলেই কাম মিটে যাবে। মিশরের বাজারে একে উঠাইতে হবে, কড়া মূল্যে একে বিক্রি করতে হবে। এবার যখন নাকি মিশরের বাজারে যে উঠাইল, চতুর্দিক থেকে মানুষেরা ঝাঁকে ঝাঁকে আসতে লাগলো। যে এক নজর ইউসুফ নবীকে দেখে পাগলের মতো হয়ে যায়। ওই শহরের মধ্যে যত আলো ছিল, বাতি ছিল, সমস্ত বাতি হযরত ইউসুফ নবীর চেহারায় একসাথে থম করে সব নিভিয়া যায়। হযরত ইউসুফের চেহারায় পুরা বাজারটা আলোকিত হয়ে যায়। আকর্ষণটা কেমন ভাবে বাড়লো। এবার খরিদ্দাররা আসতেছে,
চতুর্দিক থেকে নাম শোনা যায়, সাকে সাকে মানুষ ওখানে আল্লাহ হাজির করে দিলেন। এবার বলতেছে কার কত দামে বিক্রি করা হবে। মালিক বলল ওর ওজনের যেই পরিমাণ স্বর্ণ আছে এই স্বর্ণ এক পাল্লায় দিতে হবে, স্বর্ণ নামানোর পরে আবার রূপা দিতে হবে, আবার এই পরিমাণ টাকা দিতে হবে, এমনিভাবে একে বিক্রি করা হবে। এবার আজিজে মেসের, এই আজিজে মেসের সে আসার পরে দেখলো, আজিজে মেসের মানে মেসেরের প্রধানমন্ত্রী, তার কোনো ছেলে মেয়ে ছিল না। সেও মনে মনে ভাবছে আমি গোলামের নাম এত ভালোতে যাই, একটু লজ্জাবোধ করতেছে, দূরে দূরে দাঁড়ায় আছে যে আমি একটা গোলাম করলে কেমন হয়, কিন্তু ইউসুফ নবীকে দেখে তোর কাম হয়ে গেছে। এবার ইউসুফ নবীকে দেখার সাথে সাথে বলতেছে আমাকে কি নেওয়ার কোনো সুযোগ আছে? মালিক ডাক দেয়া বলতেছে কি পরিমাণ তোমার অর্থ সম্পদ, তোমার পরিচয় কি? বলতেছে আমি আজিজে মিসর, এই মিসরের রাজা আমি। এবার বলতেছে ঠিক আছে, কি পরিমাণ টাকা? ওর ওজন পরিমাণ রূপা দিতে হইবে, ওজন পরিমাণ স্বর্ণ দিতে হইবে, সেই পরিমাণ টাকা যদি দিতে হয় তাহলে তোমার কাছে বিক্রি করা হবে। এবার আজিজে মিসর বলল আমি রাজি আছি। সুবহানাল্লাহ, কোথার থেকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে বাড়িতে এই পরিমাণ টাকা অর্থ সম্পদ দিয়ে কিনে নিয়ে রাখলো আজিজে মেসের। আজিজে মেসেরের কোনো ছেলে মেয়ে নাই। জুলাইখা দেখার সাথে সাথে, আজিজে মেসের স্ত্রী জুলাইখা দেখার সাথে সাথে সেও পাগল হয়ে গেছে। আজিজে মেসের বলতেছে দেখো আমাদের ছেলে মেয়ে হয়নি, এটা আল্লাহর একটা রহমত, এই ছেলেটাকে পাইছি, এটাকে আমরা ছেলের মধ্যেই লালন পালন করব। এই বলে তুমি একে সুন্দরভাবে লালন পালন করে এইভাবে কি করলেন, আজ কার কাছে? জুলাইখার কাছে দিলেন। লম্বা চওড়া ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। এবার জুলাইখা আস্তে 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 সে ইউসুফের কাছে দুর্বল হতে লাগলো। ডাক দিয়ে বলতে ইউসুফ আমার স্বামী তোমার পিতা তো দুর্বল, হাতকুড়া বলা হয়, ওর তো জীবন যৌবন বলতে কোনোদিন কিছু হয় নাই, ওতে একেবারে উপর থেকে অনেক কিছু, ভিতরে আর মাল নাই। সুতরাং তুমি হবে, তোমার সাথে আমার সাথে হবে কি প্রেম ভালোবাসা চলবে। ইউসুফ নবী বলতেছেন আম্মা আপনি আমার আম্মা হয়ে এই ধরনের কথা বলতেছেন, কোনো সমস্যা নাই। এইভাবে হযরত ইউসুফ নবীর সাথে আস্তে 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 জুলাইখার সাথে কঠিন সম্পর্ক হয়ে যায়। কিন্তু হযরত ইউসুফ তো কি নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, আর জুলাইখা তো আর নবী না, সে তো কাফেরা। যারা আপনারা তার ঘটনা পড়ছেন, ইউটিউবে দেখেন, অনেক লম্বা, আমরা তাফসীরে পড়েছি। আস্তে 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 ইউসুফের প্রতি জুলাইখা পাগল করা হইতে লাগলো। এমনিভাবে একদিন চূড়ান্ত পর্যায়ে একটা রুমের মধ্যে আটকায়া ফেলল। জুলাইখা একটা বাচ্চা কোলে করে নিয়ে আসলো, এই বাচ্চাটাকে দোলনার মধ্যে রাখলো। দোলনার মধ্যে রাখার পরে বলতেছে ইউসুফ রে আজকের আমাদের বড় আশা আকাঙ্ক্ষার দিন, আজকের আমাদের মনের বাসনা মিটাইব, সুতরাং তুমি না কত সুন্দরী, আমিও না কত সুন্দরী। এই বলিয়া এই জুলাইখা তার এই মূর্তিগুলান ঢাকতেছিল। বলতেছে আম্মা আপনি কেন এই মূর্তিগুলান ঢাকতেছেন? বলতেছে এখানে বসে একটা কাজ করব, ওদের সামনে কেমন লাগবে। এবার জুলাইখা ডাক দিয়া বলে কাপড় দিয়া ঢাকিলে তুমি মূর্তির মুখ, বলো কেমনে কেমনে ঢাকবো আমার বিধাতার মুখ? কাপড় দিয়া মূর্তির মুখ ঢাকা যায়, আমার মৌলা পাকের মুখ তো কাপড় দিয়া ঢাকা যায় না। কি বলেন ঠিক কিনা? আপনি যদি আমার সাথে দুর্ব্যবহার করেন আমি একটা দৌড় দেব, আপনার এই কাজের সাথে আমি রাজি নই। বলো যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইছেন তুমি বিপদের কারণে আমার বিধান মোতাবেক আমল করে চলতে পারো না, তোমার যতদূর সাধ্য আছে স্বার্থ অনুযায়ী তুমি চেষ্টা করো। যদি স্বার্থ অনুযায়ী চেষ্টা করো ইউসুফ নবীর মতো তোমার জন্য আসান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী যদি চিন্তা করতেন বাইরা 7টা গেট তলা দেওয়া, তাই তো উনি তো এই চিন্তা করেন নাই যে আমার তো ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। এবার ইউসুফ নবীর দিকে জুলাইখা যখন অগ্রসর হলো, ইউসুফ নবী একটা দৌড় দিলেন দরজা পর্যন্ত। 7টা দরজার কাছে যাওয়ার আগে টাস টাস করে 7টা দরজা খুলিয়ে যায়। সুবহানাল্লাহ।
শেষ দরজায় যেয়ে দেখে আজিজে মেসের ওখানে বসে দিয়েছে। কি ব্যাপার ইসুফ, তুমি এরকম ভাবে বের হয়ে আসলে কোথা থেকে? বল যে আপনার স্ত্রী আমার এই আম্মা জানে আমার সাথে এই আকাম করতেছে। সাথে সাথে মহিলারা যে পুরুষদেরকে বিপদে ফেলায়, আকাম কুকাম নিজেরা করে পুরুষের গাড়ে চাপাই দেয় না, তার জ্বলন্ত প্রমাণ কোরআনের আয়াত বলতেছে, দেখো আমি একে নিজের ছেলের মতো লালন পালন করলাম আর সে আমার সাথে দুর্ব্যবহার করছে, দেখো এই অবস্থা, কোথায় যাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত এটা শক্তিশালী। মহিলারা ইন্না কাইদা কুন্না আযীম, শয়তানের চক্রান্ত ছোট আর মহিলাদের চক্রান্ত কি বড় কঠিন। আল্লাহই বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম। এবার এখানে আরো অনেক প্রমাণ দেয়া জুলাইখা দোষ ধরা পড়লো। এরপরে হযরত ইউসুফ নবীকে জেলখানার মধ্যে রাখা হলো। জেলখানার থেকে আবার তিনি বের হইলেন। বের হওয়ার পরে আস্তে আস্তে ধাপে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে এই মিশরের বাদশা বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহী দান করলেন। যাকে ভাইরা মারার জন্য কূপে ফেলাইলো, আল্লাহ পাক তাকে এক ধাক্কা দিয়ে কোথায় পাঠালেন? মিশরের রাষ্ট্র প্রধান হয়ে গেল হযরত ইউসুফ নবী। এলাকার মধ্যে কঠিন দুর্ভিক্ষ দেখা দেয়। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর রাষ্ট্র পরিচালনার সুদক্ষ পরিচয় দিলেন। গুদামজাত করিয়া অর্থ সম্পদ ধান ফসল শস্য রেখে দিলেন। মিশর শহরের মধ্যে যত মানুষ আসে তাদেরকে বলে দিলেন, ঘোষণা দিলেন, 7 বছরের মধ্যে এলাকায় কোনো ফসলাদি হবে না। এই মিশরের আশেপাশে ফিলিস্তিন সহ কোথায় কোনো ফসল হবে না। সুতরাং এটা আমার কাছে সকলে তোমরা আসবা, আর পালাক্রমে আমি তোমাদেরকে এই খাদ্য সহ্য দেব। খবরদার হিসাব করে তোমাদেরকে খাইতে হবে। আল্লাহ দেখাইতেছিলেন, হিংসা করে কূপে ফেলাইলো আর সকলকে এখন তার দরবারে হাজির করে দিলেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী ঘোষণা দিলেন, এই মিশরের মানুষ যখন আসবে এক একজনের বিনিময়ে তাকে 2 বস্তা করে শস্য দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে। আর অন্য এলাকার লোক ফিলিস্তিন সহ যারা আসবে তাদেরকে এক এক বস্তা দেওয়া হবে। এই খবরটা আস্তে আস্তে ফিলিস্তিনের কিনার নামক গ্রামে ছড়ায়া যায়। হযরত ইয়াকুব নবীর কানে যখন যায়, ছেলেদেরকে পাঠায় দিলেন, যাও মিশরে যাও, মিশরে একজন বাদশাহ হয়েছে, এই মিশরে আজিজে মিশরের কাছে যাও, তার কাছে যে খাদ্য দ্রব্য নিয়ে আসো। এখন 10 ভাই সেখানে গেছে। ইউসুফ নবীকে হারানোর পরে বেনিয়ামিনকে আর হযরত ইয়াকুব কোথায়ও পাঠায় না, সব সময় নিজের কাছে রাখে। এখন 10 ভাই যখন আসছে, ভাইদেরকে হযরত ইউসুফ নবী চিনে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইদেরকে চেনার পরে বলতেছে, ও ভাইরা তোমরা কোথা থেকে আসছো? এনাদের জন্য সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করলেন। তোমরা কোথা থেকে আসছো? না জানার ভাম দিয়া বলছে, আমরা ওই কিনান থেকে আসছি। তোমার বাবার নাম কি? বলে ইয়াকুব। আমার বাবাও নবী, আমার দাদাও নবী, পরদাদাও নবী, ইব্রাহিমের বংশধর। তাই নাকি? তোমার ইব্রাহিমের বংশধর, এত দূর থেকে আসছে, তোমার বাবার কি খবর? বলছে, আমার বাবা তো কাঁদতে কাঁদতে তার 2টা চোখের দৃষ্টি শক্তি শেষ হয়ে গেছে। কেন কেন কি জন্য? বলে, আমার একটা ভাই ছিল, ভাই কি বলবো, তাকে বাঘে খেয়ে বলছে, এই জন্য আমার বাবা শুধু কাঁদতে থাকে, খালি সেই ইসুফে বলে কাঁদতে থাকে। তাই নাকি? তাহলে তোমার বাবার এই অবস্থা। এই বলে, তোমরা কয় ভাই? বলে, আমরা তো 10 ভাই, আর আমার ওই যে ভাই মারা গেছে, ওর আর একটা ভাই আছে বেনিয়ামিন, তাকে আব্বা কোথায় আসতে দেয় না। বলতেছে, ঠিক আছে, তোমাদেরকে খাদ্য দিয়ে দিলাম, এরপরে যদি তোমার ওই ভাইকে আনতে পারো, তোমাদেরকে এরপরে 2 বস্তা করে খাবার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবার ভাইরা ফিরে গেল। যাওয়ার পরে বলতেছে, আব্বা এত সুন্দর আজিজে বেশে এত সুন্দর ব্যবহার করলো, মনে হচ্ছে 40 বছর ধরে আমাদের সাথে সম্পর্ক। এর ভিতর কিন্তু 40 বছর হয়ে গেছে, এত সম্পর্ক। তোমার কথা জিজ্ঞেস করলো, আমার দাদার কথা জিজ্ঞেস করলো, আর এত সুন্দর খাদ্য শস্য দিয়েছে। আবার বলছে যে বেনিয়ামিনকে নিলে নাকি আমাদের 2 বস্তা করে খাবার দেবে। বলে, আচ্ছা ঠিক আছে, আমার তো ভয় লাগে ইউসুফের সাথে যে ব্যবহার করছো, এর সাথে আবার করো কিনা। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম আবার বেনিয়ামিনকে পাঠায় দিলেন। বেনিয়ামিন যখন আসলো, এবার নিজের আপন ভাইকে পাই হযরত ইউসুফ নবী
মনের অবস্থা কেমন হইতে পারে বলেন? দীর্ঘ 40 বছর পর্যন্ত ভাইয়ের সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, দেখা সাক্ষাৎ নাই, নিজের ভাইকে কিভাবে রাখবে? এবার বলে দিলেন যা আছে তোমরা আসছে ভালো করে, তোমাদেরকে 2 বস্তা করে খাবার দেওয়া হবে। যে ওই মানে গম মাপে, তারা বলছে কি যে এই স্বর্ণের পাত্রটা আছে এটা ওই বেনিয়ামিন যে ছোট, ওর বাস্তার ভিতর ঢুকে দিবি। তারপরে ঢুকে দিলে আমরা মাপবো কিন্তু, সেটা হলো পরের কথা। এখন 2 বস্তা করে খাবার দিয়ে বিদায় করে দিয়েছে। দেওয়ার পরে আপনি বলতেছে এই যে বলো ডাকতে সবাই, এই তোমরা আমাদের এই স্বর্ণের পাত্র চুরি করলাম, এই ভাই তোমরা দাঁড়াও দাঁড়াও, তোমরা চোর চোর। আল্লাহ কোরআনে বলছেন এই চোর তোমরা চুরি করছো। কি চুরি করছি ভাই? আমরা তো নবীর বংশধর, আমার আব্বা ইয়াকুব নবী, দাদা ইসহাক নবী, পরদাদা ইব্রাহিম, আমরা কোনো চোর না। না তোমরা চুরি করছো, এই চুরি করো তাদের মান। ফাবাদা বিআবইয়াতিহিম ক্বাবলা বিআয়াতি, কোরআনের মধ্যে বলছেন সর্বপ্রথম ওই বড় ভাই থেকে শুরু করছে চেক করা। এই তার মাল ঢেলে ঢেলে চেক করতে 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 আসে বেনিয়ামিনের এটার ভিতর থেকে আসলে সেই স্বর্ণের পাত্রটা রয়ে গেছে, যা দিয়ে এই গম চাউল মাপে এটাই। তখন বলে এই দেখো। এবার বাইরে বলতেছে ভাই আসলে কথা ঠিক, ওর আর এক ভাই ছিল ইউসুফটা, সেও চোর ছিল, এই জন্য তোরে বাগে গিয়ে বলছে। যেটা বলেন নাউজুবিল্লাহ, ও চোর ছিল বিদায় তারা বাগে খেয়ে ফেলছে, ওই চুরি করছে। দেখেন আমরা চুরি করি না, ও চুরি করছে। ভাই ইউসুফকে হারাইয়া আমার আব্বা কানতে কানতে দুনিয়াতে চক্ষু শেষ করে ফেলেছে। এখন যদি আমার এই ভাইকে রেখে দেন তাহলে আমার আব্বা একেবারে দুনিয়া থেকে মারাই যাবে। ভাই মেহেরবানি করে আমাদের একজনকে রাখেন। হযরত ইউসুফ নবী ফাসাররাহা বিইউসুফা, ইউসুফের নামে যখন নাকি এই চোরের অপবাদ দিল, উনি নিজে ভিতরে ভিতরে হাসতেছিলেন। ফাসাররাহা বিইউসুফা ফি নফসিহি, নিজে নিজে হাসতেছিলেন। যাই হোক এই বেনিয়ামিনকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আমি যার হাতে মাল পেলাম তাকে ছাড়া আমি অন্যকে রাখবো, এইটা আমার দ্বারা হবে না। আমি হচ্ছে ইনসাফগার বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ, আমি অন্যকে রাখতে পারবো না। বাধ্য হইয়া তারা বেনিয়ামিনকে রেখে তারা বাড়িতে যায় কানতে কানতে বলছে আব্বা এই ঘটনা। এখন যাওয়ার আগে যখন বলতেছিল যে আমার এই ভাইকে যদি না রাখেন আমরা এলাকা ছেড়ে যাব না, বলে না তোমরা যাও কোনো সমস্যা নাই, হ্যাঁ তোমাকে এই ভাইকে দিতে পারে যদি তোমার মা বাপরে নাম দিব। বলে আপনি কি বলেন? আমার বাবার তো চোখের দৃষ্টি শক্তি নাই, আমার বাবা তো একবারে শেষ মরণপূর্ণ অবস্থা, তাকে এখানে কিভাবে আনবো? বলতেছে আমার কাছে মেডিসিন আছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে আমার কাছে ওষুধ আছে। কি ওষুধ? হযরত ইউসুফ নবী নিজের জামাটা খুলে দিয়ে দিলেন, এই জামাটি নিয়ে তার চোখের সামনে ধরবে, ধরার সাথে সাথে দেখতে পারবে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর সে পুরোপুরি সুস্থতা লাভ করবে, তার আগের যৌবন তার ফিরে আসবে, পুরা তার সমস্ত চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই ভাইরা বাড়ির দিকে যাইতেছে, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমি তো আমার ইউসুফের ঘেরান পাই। সুবহানাল্লাহ। আমার ইউসুফের ঘেরান আমি পাইতেছি, কি ব্যাপার? আমার বেনিয়ামিন কোথায়? বলতেছে আব্বা তোমার ছেলে চুরি করেছে এই জন্য তাকে রেখে দিয়েছে। এবার ইয়াকুব নবী বলতেছে না আমার ছেলে বেনিয়ামিন চুরি করতে পারে না, তোরা কি করছস তাই তোরা বল। এবার ইহুদা বলতেছে আব্বা এই আশেপাশে লোকদের কাছে শোনো সে চুরি করেছে কিনা, সবার সামনে সে চোর প্রমাণিত হয়েছে। এবার বলেছে তাকে আনতে গেলে আপনার যাওয়া লাগবে। তাহলে আমি কিভাবে যাব? অসুস্থ মানুষ। বলে ওই লোকটা আজ যে মেসের একটা জামা দিয়েছে, এই জামাটা আপনার চোখের সামনে রাখলে আপনি সুস্থ হয়ে যাবেন, এই কথা বলেছে। ব্যাগের মধ্যে দেখে যখন জামাটা খুললো, হযরত ইয়াকুব নবী বলতেছে আরে আমার ইউসুফকে আমি পেয়ে গেছি, এই তো আমার সেই জামা, আমার দাদা ইব্রাহিমের জামার ঘিরান আমি পাচ্ছি, এই জামার সাথে আমার ইউসুফের সম্পর্ক রয়েছে। আমার ইউসুফ কই? আমার ইউসুফ কই? আমার ইউসুফকে তোরা জলদি করিয়ে দে। এবার বলতেছে আব্বা তুমি সারা জীবন তোমার মাথা খারাপ হয়ে গেছে, ইউসুফ গেল বাগে খেয়ে বলছে 40 বছর আগে, তুমি এখনো সেই ইউসুফ ইউসুফ বলতেছো। বললেন না রে না, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার ইউসুফ নবী হবে, তোরা এতদিন আমার সাথে ধোঁকাবাজি করেছ, অবশ্যই আমার ইউসুফের জামা এটা। ভাইরা তো আর বুঝতে পারছে না,
এবার এই সবাই মিলে যখন 30টি শক্তি ফিরে আসছে, ইউসুফ নবীর যত ভাইরা ছিল সব ভাইরাই 10 জন মিলা মা বাপকে নিয়ে 72 জনের একটা কাফেলা তারা কোথায় গেল? মিসরে রওনা দিয়ে গেল। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে ডাকি নিয়ে বলতেছে যে ভাই, তুমি কি আমাকে চেনছো? বলে না তো, আমি চিনি নাই, তবে 40 বছর আগে আমার যেই ভাই ইউসুফ ছিল, ইউসুফের মতো হুবহুব আপনাকে দেখা যায়। সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবী পরিচয় দিলেন, আমি আর কেউ নয়, আমি তোমার সেই হারানো ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। ও ভাই, তুই এখন আপাতত তুই পরিচয় দিস না, পরিচয়টা একটু পরে দিস। এখানে সুন্দর আদর যত্নের মধ্যে রাখতে লাগলেন। ওদিকে হযরত ইয়াকুব নবী বিরাট কাফেলা নিয়ে আসতেছে। মন্ত্রীদেরকে হুকুম দিয়ে দিল, লাল গালিচা বিছিয়ে দাও, এলাকার মধ্যে কি করো, সৌন্দর্য করো, সুসজ্জিত করতে লাগো এই মিশর শহর। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব নবী আসতেছে, আমার মাতা পিতা আসতেছে, তাদেরকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। হযরত ইউসুফ নবী সিংহাসনের মধ্যে বসে আছেন। মা বাবার জন্য শাহী পোশাকের ব্যবস্থা করলেন, ভাইদের জন্য শাহী পোশাকের ব্যবস্থা করলেন, নিজের আপন ভাই বেনিয়ামিনের জন্য শাহী পোশাকের ব্যবস্থা করলেন। যখন হযরত ইয়াকুব নবী আসতেছে, যতই কাছে আসে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, এই দিকে আমার ইউসুফের ঘেরান পাওয়া যায়, আমার ইউসুফ এই দিকে নেই, এই দিকে পাগলের মতো হয়ে গেছে, এই দিকে আমার ইউসুফ তো এই দিকে। বলতেছে আমরা যাচ্ছি আজিজে মিসরের কাছে, তুমি ইউসুফ করে কেন? তাহলে ওরে আজিজে মিসর না, ও তো আমার কলিজার টুকরা ইউসুফ। সুবহানাল্লাহ। এবার যখন হযরত ইয়াকুব নবী আসে, ইউসুফ নবী সিংহাসনে বসে আছে, এবার ভাইকে ডাক দিয়ে বলে, বেনিয়ামিন, আপাতত তোর পরিচয় তুই দিস না, জলদি করে যা, তুই ওদের সাথে লাইনে দাঁড়ায়া যা। এবার ইয়াকুব নবী আলাইহিস সালামের হাত ধরল বেনিয়ামিন, যে ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, বেনিয়ামিন, তোরে চোর বলে কি সারা রাত মারছে কিনা? বলে না আব্বা, আমাকে মারিনি, আমাকে খুব আদর যত্ন করেছে, আমার ভাইয়ের মতো তাকে দেখায়। নিষেধ করছে, আমার পরিচয় দিস না এখন। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন গেটের মধ্যে ঢুকতেছে, ওই জায়গায় সাথে সাথে 10 ছেলে 11 ছেলে, বেনিয়ামিন সহ 11 ছেলে এবং মা বাবা হযরত ইউসুফের সামনে সিজদায় লুটিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর আগে যেই স্বপ্নে দেখেছিল হযরত ইউসুফ নবী, যে আকাশের 11টা তারকা আর আকাশের চন্দ্র সূর্য ইউসুফের পায়ের নিচে সিজদা করেছে, পায়ের উপরে, 40 বছর পরে আজকের তার বাস্তবতা ঘটিয়া যায়। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন, আব্বা, হাযা তাকবিলু রুইয়া মিন ক্বাবলু। আল্লাহ, আব্বা, ও যে আমি স্বপ্নে দেখছিলাম, তোমার মনে আছে না? সেই স্বপ্নের বাস্তবতা আল্লাহ আজকের পূরণ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী দাঁড়ায়া সবার কাছে ক্ষমা চাইলেন। বাপ বেটার ভিতরে যখন পরিচয় হলো, কান্দাকাটির পরে বলতেছে, ইউসুফ, আমার ছেলেরা তোমার সাথে বেয়াদবি করছে, তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। ইউসুফ নবী বললেন, আব্বা, আমার ভাইরা কিছুই করি নাই, আমি আল্লাহর রাস্তায় তাদেরকে ক্ষমা করে দিলাম। লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম, আমার সাথে কোনো বেয়াদবি তারা করে না, আমি আল্লাহর রাস্তায় তাদেরকে ক্ষমা করে দিলাম। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর থেকে যত নবী রাসূল, এই জন্য এই 10 ছেলে তাদের মনে একটা হিংসা, এই হিংসার কারণে এই ইহুদি হচ্ছে ইউসুফ নবীর বড় ভাই ইয়াহুদা, তার বংশধরদেরকে বলা হয় ইহুদি। এই ইহুদিরা তখন থেকে এই পর্যন্ত মুসলমানদের শত্রু, এখনো শত্রু কি শত্রু না? কি বলেন? এরা চিরশত্রু। আর বনি ইসরাইল বলা হয় এই 12 ইয়াকুব নবীর 12 সন্তানদেরকে, এদের থেকে যত বংশধর আসছে এদেরকে বলা হয় বনি ইসরাইল। আর বনি ইসরাইলের একটা শাখা ইহুদার থেকে যারা হচ্ছে এদেরকে বলা হয় ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে এরকম ভাবে কি হত্যা করতেছে, কিয়ামত পর্যন্ত এরা জালেম, এই জালেমের কাতারে থাকবে। আল্লাহ বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, এরা অভিশপ্ত প্রাপ্ত, কিয়ামত পর্যন্ত এরকম জালেম হিসেবে এরাই থাকবে। আল্লাহ পাক ওদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিক, সবাই বলে আমিন। মুসলমানদেরকে ওদের হাত থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন।